বয়কট করি তার সিনেমাকে, তাহলে এর চেয়ে বড় লজ্জার বিষয় আর হতে পারে না। তো নিশু থাকুক আর শিশু থাকুক, এটা কোনো বিষয় না। শাকিব খানের তাণ্ডব সিনেমাকে বয়কট করা আমাদের সাকিবিয়ানদের উচিত হবে না। সো এটা শাকিব খানের সিনেমা। যারা ভিডিওতে কমেন্টে বলতেছেন আফরান নিশু শাকিব খানের সিনেমায় থাকলে তাণ্ডব সিনেমাকে বয়কট করব, কিন্তু বর্তমানে তো কনফার্ম হয়ে গেল তাণ্ডব সিনেমায় আফরান নিশু থাকবে। এখন যদি আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকেন, সত্যিকারীভাবে শাকিব খানকে ভালোবাসেন এবং শাকিব খানের সিনেমা ছাড়া অন্য নায়কের সিনেমা দেখেন না, এখন কি এই সিনেমাটা না দেখে থাকতে পারবেন? আপনি কি বয়কট করবেন? দেখেন, আমরা শাকিব খানের সিনেমা দেখি যারা ভালোবাসি, তার জন্যই দেখি, তাই না? এখন যদি নিশুর কারণে যদি তাণ্ডব সিনেমাটাকে আপনি বয়কট করেন, তাহলে আপনার ভালোবাসার মধ্যে একটা ঘাটতি আছে। কারণ কি জানেন? কারণ নিশু অল্প সময়ের জন্য থাকুক আর মেইন বেশি সময়ের জন্য থাকুক তাণ্ডব সিনেমাতে, কিন্তু এই সিনেমাতে মেইন হিরোকে শাকিব খান। সো এটা মাথায় রাখতে হবে। যেই আফরান নিশু শাকিব খানকে নিয়ে অপমানজনক কথা বলছে, তিনি যেহেতু শাকিব খানের সিনেমায়, ওনার তো নিজের মধ্যেই লজ্জা হবে যে আমি শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বললাম, আবার ওনার সিনেমায় আমি অভিনয় করতেছি। শাকিব খান তো আমাদেরকে ভালোবাসেন, আমাদের সাকিবিয়ানদেরকে উনি সম্মান করেন যে আমি শাকিব খান হয়েছে সাকিবিয়ানদের জন্য, তারা আমাকে ভালোবাসে বলে তাদের জন্য আমি সিনেমা করি। কিন্তু আজ সেই শাকিব খানকে যদি আমরা বয়কট করি তার সিনেমাকে, তাহলে এর চেয়ে বড় লজ্জার বিষয় আর হতে পারে না। তো নিশু থাকুক আর শিশু থাকুক, এটা কোনো বিষয় না। শাকিব খানের তাণ্ডব সিনেমাকে বয়কট করা আমাদের সাকিবিয়ানদের উচিত হবে না। সো এটা শাকিব খানের সিনেমা।